১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ বছরের আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়, যেটা স্থায়িত্বকাল ১ মাস। এই নিয়ে চতুর্থবারের মতো এ মেলা আয়োজন করা হয়েছে রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানেই আমরা বুঝি দেশীয় বিদেশি পণ্য, যেখানে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। এবারের ২৯তম আসরের আন্তর্জাতিক বাণিজ্য মেলাও কিন্তু পিছিয়ে নেই। মোটামুটি ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান বাণিজ্য মেলায় অংশগ্রহণ করবে। প্রত্যেকটা পণ্যেই থাকবে নতুনত্ব, আধুনিকতার ছোঁয়া। মাসব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তো চলুন আর দেরি কিসের, আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিশন পর্ব শুরু করা যাক। আর কেমন হয় এই মেলা সেটা দেখে নেওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে চলে এসেছি ঢাকার ২৯তম আসরে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলাতে চলে এসেছি। তো এই বাণিজ্য মেলাতে অনেক কান্ট্রি থেকে বিভিন্ন স্টল হয়, দেশি বিদেশি অনেক পণ্যের স্টল বসে। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা মানে ভিন্ন রকম কিছু, তো সেটাই দেখতে চলে এসেছি। আর আপনাদেরকেও দেখাবো যে কি কি এসেছে এই মেলাতে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবার বলে দেই মেলার আপনারা আসবেন কিভাবে। ঢাকার যে প্রান্তেই থাকুন না কেন, প্রথমে আপনাকে আসতে হবে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ, গাউসিয়াগামী যে বাসগুলো আছে, বিশেষ করে বিআরটিসি বাসগুলো এখানে পেয়ে যাবেন। বলে রাখা ভালো, দর্শনার্থীদের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাস চালু হয়েছে। মেলা চলাকালীন এই বাসগুলো কিন্তু চালু থাকবে। তারপর আপনারা ৩০০ ফিটের সৌন্দর্য দেখতে দেখতে এই রোডে নেমে যাবেন। অটোতে করে আপনারা কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসবেন। এখানে অনেক রকমের অটো পাওয়া যাবে। অটোতে করে আপনারা মেলা পর্যন্ত চলে যেতে পারবেন যদি অন্য বাসে উঠে থাকেন। ওই পাশে হচ্ছে কার পার্কিংয়ের জন্য, আর এই পাশে দেখতে পাচ্ছেন বাইক পার্কিং। প্রত্যেকটা বাইক হচ্ছে ৫০ টাকা করে বাইক পার্কিং। এই বাম পাশে হচ্ছে মহিলা কাউন্টার, আর ওই পাশে হচ্ছে ছেলেদের। তো টিকিট হচ্ছে ৫০ টাকা করে পার পারসন, আর ২ থেকে ১২ বছরের শিশু হচ্ছে ২৫ টাকা। এই হচ্ছে আমরা এখন ইন করছি আর কি। সো অনেক ক্রাউড, এই ক্রাউডের মাঝখানেই হচ্ছে যাচ্ছি। সো এইবার হচ্ছে ডিজিটাল সিস্টেম করছে, যেটা হচ্ছে স্ক্যান সিস্টেম। টিকিটটা স্ক্যান করা হয়, স্ক্যান সিস্টেম। সো স্ক্যান করার পরে মেবি লকটা খুলে যাবে, ওই যেটা মেট্রো রেলের সিস্টেমের মতন। সো বাকিটা হচ্ছে দেখা যাক। তো এখানে ঢোকার পরেই হচ্ছে এই পাশে হচ্ছে আবার চেকিংয়ের পার্ট রেখেছে, যাতে হচ্ছে জিনিসপত্রগুলো চেকিং করে যাতে ঢোকার জন্য, নিরাপত্তা ব্যবস্থার জন্য আর কি। তো এই হচ্ছে আমরা ইন করে ফেললাম বাণিজ্য মেলাতে। বলো শিমু, ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ভাবতেও পারিনি যে এতটা ভিড় হবে। প্রচণ্ড ভিড় এখন, কারণ আসলে মাঝের দিকে মেলাটা পুরোটাই জমজমাট। তো অত্যধিক হচ্ছে ভিড়। আমরা এখনো তো বিকেল হয়ই নাই, আল্লাহ জানে বিকেলের পরে আরো কত মানুষের ক্রাউড হবে। হ্যাঁ, মানুষ সবাই ছবি তুলতেছে। তো এখন একটু এদিক থেকে দেখায়। প্রথমে আপনারা ঢুকতেই দিল্লি অ্যালুমিনিয়াম যে ফ্যাক্টরিটা, সেটা দেখতে পারবেন। এরপরে কিয়াম দেখতে পারবেন। কিয়ামের পাশে হচ্ছে শুরুতেই ডায়মন্ড ওয়ার্ল্ড। আর টাকা পয়সার যদি ঘাটতি থাকে, প্রথমে ডাচ বাংলা বুথটা প্রথমেই রেখেছে কর্নারে, যেটা হচ্ছে ঢোকার পরেই ডান পাশে। কিয়াম স্টলে প্রবেশ করার পর দেখলাম তারা প্রতিটি পণ্যের উপর ২০% ডিসকাউন্ট দিয়েছে। ২০% ডিসকাউন্টে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডিশগুলো, ননস্টিক কুকারগুলো পছন্দ মতো দামে নিতে পারবেন। ননস্টিক কুকারের হিউজ কালেকশন ছিল। গৃহিণীরা একটু কনফিউশনের মধ্যে পড়ে যেতে পারে যে কোনটা ছেড়ে কোনটা নিব। কিয়ামের পক্ষ থেকে তাদের স্টলের সামনে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করার জন্য একটা জোন রেখেছে। এটা তাদের পক্ষ থেকে কাস্টমারদের জন্য একদম ফ্রি। ব্যাপারটা দারুণ লেগেছে আমার কাছে। আর দিল্লি অ্যালুমিনিয়ামের কথা আর কি বলবো, দেখে বোঝার উপায় নেই এগুলো অ্যালুমিনিয়ামের। দেখে মনে হচ্ছিল এগুলো সোনা রূপা। সাংসারিক অনেক শখের জিনিস এখানে পেয়ে যাবেন আপনার মনের মতো। রাজকীয় একটা ভাইব রয়েছে জিনিসগুলোর মধ্যে। আমার তো ট্রেগুলো অনেক পছন্দ হয়েছিল। আমি যেটা হাতে নিয়েছিলাম সেটার প্রাইস পড়ে
মানে দাম করছিল তারা 4,500 টাকা। নতুন সংসার যারা শুরু করেছেন তাদের জন্য এই স্টলগুলো অনেক অনেক কাজে দিবে, আর অনেক অনেক সুন্দর এই জিনিসগুলো। মানে টেবিলে টেবিলে বিছানোর জন্য না? এর প্রাইস কত? इसका प्राइस पड़ेगा 800 टका। 800। এই কি কাপড়ের তৈরি এগুলা? ये आप गुजराती कपड़ा है। গুজরাটি। গুজরাটি। আর ওগুলো টেবিলে বিছানোর জন্যই না? ये बेड कवर है। ব্যাক কভার। আর এই যে আপনার ব্যাগগুলার প্রাইস, ব্যাগগুলা? 200 दे दो। হ্যাঁ, আচ্ছা, বাণিজ্য মেলা শেষ হয়ে গেলে তখন আপনাদের কি নেওয়ার কোনো ওয়ে আছে ইন্ডিয়া থেকে? हम लोग का इधर गोडाउन है, आप लोग का अगर ओके, बांग्लादेश apply गोडाउन करेंगे, अच्छे, हाँ, अच्छा, नंबर अच्छा। है। आप लोग फोन नंबर देगा, फोन करने से आप लोग को इंशाल्लाह ওকে, গোডাউন থেকে ডেলিভারি নিয়ে নিতে পারবে আর কি না? আর এই যে ব্যাগটার প্রাইস ये पैक का प्राइस लास्ट 1800 है। 1800। ব্যাগটা কিন্তু অনেক বড়, এই অনেক স্টলটা কিছু একটু নেওয়া ইউনিক যাবে। লাগলো, কারণ ওনাদের নিজেদের তো দেখি প্রোডাকশন গুলাই আলাদা ডিজাইনের। হ্যাঁ, অনেক সুন্দর। এটা হচ্ছে ব্রাইডালের জন্য মানে সবচেয়ে ভালো হবে না? বিয়ের জন্য আর ব্রাইডাল আবার এই যে পুটলিগুলো অনেক সুন্দর সুন্দর আছে, পুটলিগুলো অনেক সুন্দর সুন্দর আছে। ये कितना अच्छा है। তো অনেক ওনাদের সুন্দর নিজেদেরই সুন্দর হচ্ছে বাংলাদেশে হচ্ছে ওয়্যার হাউসও আছে, তো ওখান থেকেও ডেলিভারি নিতে পারবে। বাংলাদেশে ওয়্যার হাউস আপনাদের हाँ কোথায়? हाँ, हम लोग दे सकते हैं। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছেন এখানকার কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর। এগুলো হচ্ছে গুজরাটি প্রোডাক্ট, দেখেই মনে হচ্ছে অনেক মানে কি বলবো, রাজকীয় একটা ভাব আছে। মেলাতে আপনারা রিজনেবল প্রাইসে 3 পিস সহ বাচ্চাদের ডিজাইনার ড্রেস, শাড়ির অনেক কালেকশন পেয়ে যাবেন। সবকিছুই তারা অফার প্রাইসে সেল করছে। বেশ কয়েকটা 3 পিস স্টল রয়েছে যেখানে সুতি, জর্জেট সহ সিম্পল, গর্জিয়াস সব ধরনের 3 পিস আছে। মেয়েদের সব থেকে উইকনেসের জায়গা হলো এটা। মেলায় কিছু 3 পিস ছিল যেগুলোর প্রাইস প্রতি পিস 400 আর 3 পিস নিলে 1000। তাই আপুরা যারা আছেন আপনারা পছন্দ মতো রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারবেন। ভাইয়ারা তাদের প্রিয়জনকে কিন্তু গিফট করতে পারবেন। আর শাড়ির কথা কি আর বলবো, জামদানি 3 পিস থেকে জামদানি শাড়িও তো মেয়েদের খুব পছন্দের। জামদানি শাড়ি ছাড়াও আরও শাড়ির অনেক অনেক কালেকশন রয়েছে। সবগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম নজর কাড়া। মেলায় না আসলে এগুলো কিন্তু মিস হয়ে যাবে। সবগুলোর কালেকশন এক একটা এক এক রকম সুন্দর, আর এত রিজনেবল, সবগুলোই তারা অফার প্রাইসে সেল করছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে দেখেন মেলা উপলক্ষে এখানে হচ্ছে শর্ট চাদরগুলো 200, পাতলা চাদরগুলো, তারপরে এখানে হচ্ছে হিজাব হচ্ছে মাত্র 100 টাকা, আর এখানে ওয়ান পিস মাত্র পাওয়া যাচ্ছে 300 টাকা। ব্যাপারটা দারুণ না? যারা যারা মেলায় আসবেন তারা কিন্তু এখান থেকে লুফে নেবেন আপনার পছন্দের জিনিসগুলো। এটা হচ্ছে জুতির দোকান, বিভিন্ন ধরনের জুতি, অনেক সুন্দর সুন্দর কালেকশনের আছে। কেমন কেমন প্রাইসের আছে জুতা ভাইয়া? फिक्स प्राइस 1000। যে কোনো জুতা 1000? সবগুলো 1000? 1200-1500 होता आपके चैनल के माध्यम में कोई आगे 1000। আর এটা কোথাকার আপনাদের এই ইন্ডিয়া, জুতাগুলো? ইন্ডিয়া। ইন্ডিয়া কোথাকার? जयपुर, राजस्थान, कानपुर, बेलापुर सब जगह का। हरियाणा। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে ইন্ডিয়ার তাহলে দুইটা স্টল, একটা হচ্ছে কাপড়ের আর একটা হচ্ছে ভাইদের জুতার, দুইটাই হচ্ছে ইন্ডিয়ান। এটা একটা ভালো দিক। না, অনেক যে ওনাদের সুন্দর রাজস্থান সুন্দর কানপুরের এখানে মেলায়, আছে। রাজস্থান কানপুর, हरियाणा। হরিয়ানার। হরিয়ানা, জয়পুর, আর কোথায়? রাজস্থান। जयपुर, हरियाणा, রাজস্থান। जी। আচ্ছা, এই 3 জায়গার জুতা এখানে পাবেন আপনারা ইন্ডিয়ার। মেলার মজা থেকে বাচ্চারাই বা বাদ যাবে কেন? বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর আর কালারফুল সফট টয় রয়েছে। আরও অনেক ধরনের খেলনা, স্কুল ব্যাগ আর কসমেটিক্সের এত এত দোকান যে আপনি দেখে শেষ করতে পারবেন না। এই বাণিজ্য মেলাগুলোতে আমার মনে হয় কসমেটিক্স আইটেমগুলো নিয়ে স্বস্তি পাওয়া যায়, কারণ কম দামে অনেক কিছু পাওয়া যায় আর কালেকশনগুলোর মধ্যেও ভ্যারাইটি থাকে। দেখা যাচ্ছে যে 20 টাকার একটা সেক্টর থাকে, 30 টাকার একটা সেক্টর থাকে, 10 টাকার একটা সেক্টর থাকে। এরকম করে করে অনেক ভ্যারাইটির অনেক কিছু নেওয়া যায়। বিশেষ করে ব্রোচ, হেয়ার ব্যান্ড, কাঁকড়া, এগুলো কিন্তু অনেক কালেকশন থাকে, সুন্দর থাকে। আর বাজারের থেকেও এগুলো খুব কম দামে পাওয়া যায়, যেগুলো নিয়ে আমরা একটু স্বস্তি পাই। মেয়েদের তো উইকনেসের জায়গা হলো এগুলো। বাণিজ্য মেলাতে যারা সবচেয়ে বেশি ওয়েট করে হচ্ছে ব্লেজার আইটেমের জন্য। তো এখানে ব্লেজার আইটেমগুলো দেখতে পাচ্ছেন 1600 টাকা এই পাশে। আর বিভিন্ন ধরনের ব্লেজার আইটেম আছে, যে যে কালার আপনারা নিতে চান তো সব কালারগুলোই নিতে পারবেন। সো এক এক দিকে এক এক প্রাইস। এই দিকের মনে হয় প্রাইসগুলো একটু, ওখানে 1600, এখানে 1500, যেটা হচ্ছে 2200 টাকা ছিল।
সেই প্রাইসগুলো কমে ফেলছে। আর এই পাশে হচ্ছে 1600। আর সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে ছোট বাচ্চাদের যে ব্লেজারটা, এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের ব্লেজার কিন্তু অনেক জায়গাতেই দেখা যায় না। ছোট বাচ্চাদের ব্লেজারগুলো সব ধরনের কালার পেয়ে যাবেন এই স্টলে আসলে। সেই স্টলটা হচ্ছে সেভাইল র। এরপর চোখ পড়ল বড় একটা স্টলের উপর, নাম ছিল ক্লাসিক্যাল হোম টেক্সট। শুধু জামা কাপড় নিলে তো হবে না, ঘরও কিন্তু সাজাতে হবে। আপনার ঘরটাকে সুন্দর করার জন্য এখানে রয়েছে বেডশিট, কুশন কভার, পর্দা, কমফোর্টার। এখানে কিন্তু ডিসকাউন্টও পেয়ে যাবেন। মেলাতে দেখলাম প্রায় সবগুলো স্টলগুলোতেই পণ্যের উপর ডিসকাউন্ট দেওয়া আছে। তাই সুন্দর সুন্দর বেডশিট, কুশন কভার নিয়ে আপনার রুমটাকে সুন্দর করে ফেলতে পারবেন এখান থেকে কেনাকাটা করে। এই দোকানের শোপিসের যত আইটেম দেখতে পাচ্ছেন এই সবগুলোই হচ্ছে 100 টাকা। তো আপনারা যেটা নিতে পারেন শুধু বড় ফ্রেমগুলো যেগুলো, সেগুলো বাদে সবগুলোই হচ্ছে 100 টাকা। তো এই হচ্ছে 100 টাকা জোরে ওনারা বলতেছে না, বাট আসলে 100 টাকা ওনার সবগুলোরই প্রাইস আর কি। এরকম আরও অনেক স্টল রয়েছে যেগুলোতে আপনারা 120 টাকা, 130 টাকা, 150 টাকা মূল্যে ঘর সাজানোর অনেক আইটেম পেয়ে যাবেন। যেমন শোপিস, ফুলদানি, ওয়ালমেট, সংসারের টুকিটাকি শৌখিন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হলো এইসব স্টলগুলোতে কোনো দামাদামি করা যাবে না, বেশিরভাগই ফিক্সড প্রাইস থাকবে। যেহেতু কম দামে তারা দিচ্ছে, এই জন্য ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না। এখানকার জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে নাবিস্কোর স্টলটা। আসলে আজকে এতটা প্রচণ্ড ভিড়, এই যে দেখেন প্যাকেজে আসলে তারা মোটামুটি অনেক ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে। তো এইটা হচ্ছে নাবিস্কোর হচ্ছে স্টলটা। তো অনেক মানুষ, তো এখানে আপনি সব ধরনের বিস্কিটগুলো নিতে পারবেন। এটা হচ্ছে মার্সের হচ্ছে প্যাভিলিয়ন বা মার্সের হচ্ছে স্টল। এখানে মার্সের যে মার্কের যে প্রিমিয়াম দুধ থেকে শুরু করে এই আইটেমগুলো, মার্সের যে প্রোডাক্টগুলো সবগুলো এখানে পেয়ে যাবেন। মার্স গোল্ড থেকে শুরু করে সবগুলো আইটেম। অনেক তো হলো দেশি পণ্য, এবার একটু বিদেশি পণ্য দেখে নেওয়া যাক। বিভিন্ন ধরনের অরিজিনাল কাশ্মীরি চাদর সহ অন্য ম্যাটেরিয়ালের চাদরও আপনারা এখানে পেয়ে যাবেন। ছেলেদের চাদরের জন্য আলাদা সেকশন রয়েছে। এই স্টলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশ্মীর থেকে আসছে, ওরা কাশ্মীরের সব কালেকশন এখানে আছে। আপনাদের এখানে এগুলো প্রাইস কেমন ভাইয়া? এটা 4000, 6500, 3500, 2500, 1500 এরকম। আর প্রত্যেকবার মেলায় সব থেকে হাইপে থাকে তার্কিশ এই স্টলটা। সবার নজর কেড়েছে এই স্টলটা। তার্কিশ গ্র্যান্ড বাজারের তার্কি যত ইউনিক আইটেম প্রোডাক্ট এখানে দেখতে পারবেন। জিনিসগুলো এতটা পরিমাণে সুন্দর যে আপনি নজর ফেরাতে পারবেন না, মনে হবে সবগুলো বাসায় ধরে বেঁধে নিয়ে যায়। আরও রয়েছে অনেক বিদেশি প্রোডাক্ট, তার মধ্যে রয়েছে কাশ্মীরি কার্পেট, যেগুলো রুমের সৌন্দর্যকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। রাজকীয় একটা ভাই বানবে, মনে হবে রুমে আপনি হচ্ছে এটা বিছালেই রুমটা একদম লুকই চেঞ্জ হয়ে যাবে। আমার তো এক একটা কার্পেট খুবই ভালো লেগেছে, এক একটা এক এক রকম সুন্দর। দামও কিন্তু এগুলোর অনেক। আবার খাবারে যদি আপনি রাজকীয় ভাব আনতে চান তাহলে কিন্তু ইরান মেলামাইন রয়েছে। এই ইরানি মেলামাইনগুলো অনেক অনেক সুন্দর। আর ফ্লোরাল প্রিন্টের ফাইবার ম্যাটেরিয়ালের বাটি ট্রেগুলো জাস্ট ওয়াও। কিন্তু বিদেশি পণ্য হওয়ায় এগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশি। আমাদের মতো মধ্যবিত্তরা এগুলো কিন্তু এফোর্ড করতে পারবে না। আচ্ছা, বিদেশি পণ্য কেনার পাশাপাশি বিদেশি পণ্যও খেতে পারবেন, যেমন কাশ্মীরি আচার, থাইল্যান্ড, ইন্ডিয়ানের চকলেট, যেগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজাদার। আবার আমাদের দেশি পণ্যও কিন্তু পিছিয়ে নেই। পাট যে আমাদের সোনালী অর্থকরী ফসল, তা থেকে কত কিছু তৈরি হয় দেখুন, তার একটা ঝলকই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাগ থেকে শুরু করে টেবিল ম্যাট, শোপিস, ফুলদানি, পাপোশ, আরও রয়েছে অনেক কিছু। এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর আর নজর কাড়া। মেলায় এসে যদি আপনারা হাঁপিয়ে যান তাহলে দেখেন এই যে আমার পিছনে হাজির বিরিয়ানি, এখানে বিরিয়ানি পাওয়া যায়। এটা একটা রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা বিরিয়ানির টেস্ট অনুভব করতে পারবেন। এখানে কিন্তু বলে রাখা ভালো, বাহিরে যে রেগুলার প্রাইস সেই রেগুলার প্রাইসের থেকে এখানকার প্রাইসটা হচ্ছে একটু বেশি, 1 থেকে 150 টাকা বেশি। আর যদি বাসা থেকে খাবার নিয়ে আসেন অবশ্যই বাসা থেকে কাগজ বা কাপড় নিয়ে আসবেন, যেন বসে যে এভাবে বসে অনেকেই খাওয়া দাওয়া করছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে।
হাজির বিরিয়ানির পাশাপাশি আপনারা কাবাব, চাপ, চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার, চিকেন মোমো, ফুচকা এবং টেস্টি ট্রিটের মজার মজার কেক এবং ওয়াফলে খেতে পারবেন। মেলা এসে ক্ষুধা লাগলে তাই টেনশনের কিছু নেই, ইচ্ছা মতো খানাপিনা চলতে থাকবে। কিন্তু একটাই সমস্যা হলো, আপনি এখানে যে খাবার প্রাইসটা পাবেন সেটা বাইরের রেগুলার প্রাইসের থেকে একটু বেশি। আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আরে ভাই, এক প্লেট ফুচকা যেখানে বাহিরে 50 থেকে 60 টাকা, সেখানে ওরা 100 টাকা প্লেটে ফুচকা বিক্রি করছে। তাই আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, হাঁপিয়ে গেলে খেতে তো হবেই। যেহেতু মেলায় আসছেন, অনেক টাইম নিয়ে আপনাদেরকে আসতে হবে। তো আপনারা হল এ আর বি এর মাঝখানে মেল এবং ফিমেল ওয়াশরুম পেয়ে যাবেন। এখানে পানির ব্যবস্থাও আছে, বেসিং আছে, আপনারা নিজেদেরকে ফ্রেশও করতে পারবেন, আবার ওয়াশরুম বা টয়লেট সব কিছু সেরে নিতে পারবেন, নিজে ফ্রেশ হতে পারবেন। তো বাণিজ্য মেলাতে কিন্তু অনেক ফার্নিচারের স্টল বসে। এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে ফার্নিচারের, হাতিল, রেগাল, নাভানা, তারপরে হচ্ছে জেপিজি, আরও অনেক ব্র্যান্ড রয়েছে। এগুলো কিন্তু এক একটা ব্র্যান্ড। এগুলো কিন্তু আপনারা এখানেও না, তাদের শোরুমে গিয়েও আপনাদের পছন্দ মতো ফার্নিচার কিনে নিতে পারবেন। আর সবগুলোর ডিজাইন মোটামুটি মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনারা অবশ্যই কিন্তু আসবেন এবং ঘুরে দেখবেন যে প্রত্যেকটা ফার্নিচার খুবই সুন্দর। আমার কাছে তো ফার্নিচারগুলো খুবই ভালো লেগেছে। এই যে আমি এখন নাভানা, তারপরে হচ্ছে নাদিয়া, এগুলো সবই অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের আর সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে। এই প্রথম 5 আগস্টের আসলে বিজয়ের যে আসলে ভিডিও ধারণটা, সেটা হচ্ছে ওনারা একটা করে বাটন রেখেছে যাতে আপনি কোনটা কোনটা দেখতে চান। সেটার হচ্ছে এই যে 5 আগস্টের আগের যে আমাদের সাধারণ ছাত্রদেরকে যে নির্যাতন করা হয় বা সেটারই আন্দোলনের একটা হচ্ছে ভিডিওগ্রাফি আকারে এখানে দেখানো হয়েছে। সে একটা হেডফোন রেখেছে, এভাবে আসলে সব কিছু যেন আমরা দেখতে পারি। আমাদের 4টা ফ্যামিলি মডেল 2250 থেকে 3500 টাকা পড়বে। 2250, 2650। বাণিজ্য মেলা শেষ হলে অন্য কোথাও থেকে নেওয়া যাবে? হ্যাঁ, বাণিজ্য মেলা শেষ হলে আপনি হচ্ছে আমাদের শোরুম থেকে নিতে পারবেন। আগারগাঁ, তালতলা, পানি ট্যাঙ্কের। আগারগাঁ, তালতলা। এই যে দেখেন আপু বিভিন্ন শেপ করে আরেকটা দেখেন আপু, দিচ্ছে, একটু আরেকটা বিভিন্ন শেপ করে দিচ্ছে। এখানে রুটিমেক সুন্দরভাবে হয়ে দুইটা কি যাচ্ছে। একসাথে দেওয়া যাবে? দুইটা একসাথে দেওয়া যাবে? মানে দুইটা ভাগ। দুইটা দো একসাথে। হ্যাঁ, এবার হইলে এর থেকে আর বেশি, ওয়াও, এর থেকে অনেক বেশি এর আর থেকে আর আসলে বেশি কোনো পরীক্ষা করা যাবে না। মানে যে কোনো ডো দিলে রুটি তৈরি হয়ে যাবে। খুবই সুন্দর আমরা একটা ভালো প্রোডাক্ট। করতাম আপু যদি কয়েকটা আনায় বানাই নিয়ে চলে যেতাম বাসায়। আচ্ছা, আপনি যদি বাসা থেকে আটার ডো তৈরি করে নিয়ে আসতেন, সেটাও আমরা দেখিয়ে দিতাম। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন, অনেক অনেক খেলার রাইড। বাচ্চাদেরকে নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না, তারা খেলা পেলে তো আপনাকে আর বিরক্তও করবে না। আর বাচ্চারা তো আইসক্রিম পাগল। মেলাতে দেখলাম অনেক ধরনের, অনেক ব্র্যান্ডের আইসক্রিম স্টল রয়েছে। মেলাতে পোলার, ইগলু, স্যাভয় ব্র্যান্ডের বড় বড় স্টল দেখতে পারবেন, যেখানে বড় থেকে ছোটরা আইসক্রিম উপভোগ করছে। স্টলের সামনে আবার আইসক্রিম আইকনও রাখা হয়েছে যাতে জনগণ দেখে আকর্ষিত হয়। সেদিন এতটা পরিমাণ গরম ছিল যে মানুষের আইসক্রিম খাওয়ার চাহিদাটাই বেশি ছিল। ফ্রুটস রোলিং আইসক্রিমও পেয়ে যাবেন। যাই হোক, সব থেকে ইন্টারেস্টিং পার্ট কোনটা হলো জানেন? টার্কিশ আইসক্রিম, যে আইসক্রিমটা ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, মিউজিকের তালে তালে আইসক্রিম দেওয়া, এমন ট্রিকি ওয়েতে দেওয়া হয় যেতে আইসক্রিম দিচ্ছে কিন্তু হাতে আসছে না। এরকম ইন্টারেস্টিং একটা পার্ট আপনারা দেখতে পারবেন। আমি তো দেখে আমার খুবই ভালো লেগেছে। সবাই জনগণ উৎসুক হয়ে সবকিছু দেখছিল আর আইসক্রিম খাচ্ছিল। রাতে বাণিজ্য মেলা একদম জমজমাট হয়ে গেছে। দেখেন রাতের ক্রাউডগুলো দেখেন, কত মানুষ, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আপনারা আসলে অবশ্যই সাবধানে আসবেন যেন হারিয়ে না যান। তো আমি তো সব কিছু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। আমি সব কিছু ইউনিক জিনিসগুলো